একদিন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে সফরে যাচ্ছিলেন। রাস্তাটি ছিল নির্জন, মরুভূমির পথ। হঠাৎ রাস্তার পাশে একটি হরিণীকে গলায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেলেন। হরিণীটি খুবই অস্থির, চোখে পানি, মনে হচ্ছে সে খুব ভয় আছে। পাশে বসে আছে এক শিকারী, তার হাতে ধনুক। হরিণীটির প্রথম আর্তনাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যেতেই আল্লাহর কুদরতে হরিণী কথা বলল। সে কাপা কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আল্লাহর প্রেরিত রাসূল। আমি আপনার কাছে আরজি করছি। আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে, ওরা পাহাড়ের ওপারে লুকিয়ে আছে। আমি সকালে খাবার সন্ধানে বের হয়েছিলাম, এই শিকারী আমাকে ধরে ফেলেছে। আমার বুকে দুধে ভরা আছে, ওরা ক্ষুধায় কাঁদছে, ওরা আমার জন্য অপেক্ষা করছে। হরিণী আরো বলল, আমি যদি ফিরে না যাই ওরা হয়তো মারা যাবে। আপনি যদি অনুমতি দেন আমি কি ওদের দুধ পান করিয়ে আবার ফিরে আসব। আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব। সাহাবেদের প্রতিক্রিয়া। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছেন। এক পশু কথা বলছে, এ দৃশ্য তারা জীবনও দেখেনি। কেউ চোখ মুছছেন, কেউ বিস্ময়ে তাকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে মমতা ফুটে উঠল। শিকারী হেসে বলল, হে মুহাম্মদ, আপনি কি সত্যি বিশ্বাস করেন একটি হরিণ ফিরে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, যে ফিরে আসবে। শিকারী বলল, যদি না আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার জামিন। এই কথাটি ছিল অসাধারণ। সৃষ্টির সেরা মানুষ এক পশুর জন্য জামিন হলেন। হরিণী কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে নবীজির দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা, তার চোখে বিশ্বাস। তারপর সে দ্রুত পাহাড়ের দিকে ছুটে গেল। হরিণী ছুটে যাচ্ছে, তার বুকে ভারী দুধে, তার হৃদয় ভারী সন্তানের চিন্তায়। পাহাড়ের আড়ালে দুইটি ছোট ছোট বাচ্চা কাঁদছে। মা কোথায়? মা কেন আসছে না? হঠাৎ মা ফিরে এলো। বাচ্চারা দৌড়ে এসে মায়ের গায়ে মুখ দিল। মা তাদের দুধ পান করালো। তার চোখে পানি, কারণ সে জানে তার প্রতিশ্রুতি আছে। সে তাদের বলল, আমি ফিরে যেতে হবে, আমি কথা দিয়েছি। বাচ্চারা যেন আঁকড়ে ধরলো, কিন্তু মা কথা রাখবে। এদিকে মরুভূমিতে অপেক্ষা চলছে। সময় যাচ্ছে, সূর্য ঢলে পড়ছে। শিকারী বলছে, দেখলেন, ও আর আসবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শান্ত, তিনি জানেন সত্য কথা ভাঙে না। সাহাবারা ভাবছেন এ এক ঈমানের পরীক্ষা। হঠাৎ দূরে দুলোর ঝড়। শিকারী চোখ কুঁচকে তাকালো। একটি ছায়া দ্রুত এগিয়ে আসছে। সেই হরিণী, সে ফিরে এসেছে। সে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালো। তার শ্বাস দ্রুত চলছে, কিন্তু সে শান্ত। সে কথা রেখেছে। শিকারীর অন্তর ভেঙে যায়। শিকারীর হাত কাঁপতে লাগলো, তার চোখে পানি। সে বলল, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু আজ এমন ঘটনা দেখলাম। এক পশু কথা রাখলো। সে বুঝলো এ মানুষ সাধারণ কেউ নন। সে কেঁদে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সে ইসলাম গ্রহণ করলো। তারপর বলল, আমি এই হরিণীকে মুক্ত করে দিলাম। একটি পশু কথা রাখে, আমরা কি রাখি? একজন মা সন্তানের জন্য জীবন ঝুঁকি নেয়। আমরা কি আমাদের সন্তানের ঈমানের চিন্তা করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার প্রতীক। তিনি আমাদের শিখিয়েছেন, পশুকে কষ্ট দিও না, অন্যায় করো না, কথা ভেঙো না। আজ আমরা যদি মিথ্যা বলি, এই হরিণের কথা মনে করো। আজ যদি প্রতিশ্রুতি ভাঙি, এই হরিণের কথা মনে করো। আজ যদি নিষ্ঠুর হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কথা মনে করো। যদি গল্পটি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, লাইক করুন, কমেন্টে লিখুন, আমি কথা রাখবো ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমন আরো সত্য ঘটনা নিয়ে আসবো। ভিডিওটি শেয়ার করুন, যেন দয়ার এই শিক্ষা ছড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।